শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না। সে তার জীবনে আরাম পছন্দ করে, সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে? আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না। যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তিই সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে। যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কী অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমারও কী অপরাধ? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদী স্বয়ম্বরে অপমানিত হয়েছি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেসব করতে হয়েছে, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। না আমার শৈশবে শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে, তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু বই পড়ে শেখা যায় না। কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে কাজ করে। একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে শেষ হয়। সম্মান মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুনতে হবে। ওরা খারাপ নয়, আপনিও উড়ে যান, কিন্তু তত দূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায়। এতটা চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে, এতটা নয় যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে। বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে, শুধু যখন তার প্রয়োজন আসবে তখন। জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না। জীবনে নিজের ওপর ভরসা করেই চলতে হয়, অন্যদের ওপর ভরসা করেই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়া হয়। আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর, এটাকে আপনার চোখের জলে ধুয়ে ও ক্রোধে মুছে ফেলবেন না। এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না। আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার ভাগ্যের সুখ তার দরজার বাইরে থেকেই ফিরে যায়। যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সবাই আমাদের আপন নয়, এটাই সত্য। কতই না আজব এই যুগের মানুষ খেলনা একপাশে রেখে আবেগ নিয়ে খেলে। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে। অহংকার করো না, অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে ডুবে গেছে। এই 5টি স্থানে সর্বদা নীরব থাকুন। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না। তৃতীয়ত, আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে। চতুর্থত, আপনি যদি রাগান্বিত হন, কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে,
এবং পঞ্চম, যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই। কারো কষ্ট দেখে যদি তুমিও কষ্ট পাও, তবে বুঝো তোমার আত্মায় ভগবান বাস করেন। শুধু শান্তি খুঁজুন, কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না। জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে। কেউ দুঃখ চায় না, কেউ কমও চায় না। যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার, অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধে যায়। যার কাছে আপনি বিরক্তকর মানুষ হয়ে উঠেছেন, তাকে ছেড়ে দিন, কারণ কারোর ওপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি হয়ে থাকা ভালো। মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথে থাকে। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময় এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরাতে রূপান্তরিত করে। সময় যখন সিদ্ধান্ত নেয়, তখন সাক্ষীর প্রয়োজন নেই। মানুষের কাজ নষ্ট করে এমন একটি শব্দ হলো, আমি আগামীকাল এটি করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয়। যেমন বৃষ্টি ভালো নয়, আর খুব বেশি রোদও ভালো নয়। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছানুযায়ী হয় না, তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছানুযায়ী হয় না। তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয়, তা আমাদের ইচ্ছানুযায়ী কিভাবে ঘটতে পারে? জীবনের প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করুন, কিন্তু কারো সুযোগ নিয়ে নয়। জীবন যেমন আমাদের সুযোগ দেয়, তেমন প্রতারণাও দেয়। আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে, এটাই এই যুগের বাস্তব। যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না, তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। বাতাস যদি আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে, তবে প্রার্থনাও কষ্টের পরিবর্তন করতে পারে। যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন। যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন। সম্পর্ক কখনো ছিন্ন হবে না। তার নিষ্ঠা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু করেছেন। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজটি শুরু করা। কখনো হাল ছাড়বেন না। আজ মুশকিল, কাল আরও খারাপ হবে, কিন্তু পরশু সোনালি হবে। মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে, সেখানে নিজেকে বোঝাই ভালো। সমস্যা জীবনের অংশ। যিনি তার সমস্যার ওপর পা রেখেছেন, তিনি জিতেছেন, এবং যিনি তার সমস্যাকে মাথায় রেখেছেন, তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন। জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি, যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন। আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি। তাই মনে রাখবেন, পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন। রাগের সামনে একটু থামতে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো। যা তোমার হাতে নেই, তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে এইটুকু শিখবেন, চিন্তিত থাকলে নিজে চলতে পারবেন, আর বিনা চিন্তায় পৃথিবীকে চালাতে পারবেন। একাকিত্বে একটা আলাদা আনন্দ আছে, কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই। আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন, না হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না। ভাগ্য বদলায় শুধু পরিশ্রমের মাধ্যমে বদলায়, বসে ঘুমিয়ে নয়। ধৈর্য দুর্বলতা নয়, তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। আশীর্বাদ কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত। যে যেমন বিশ্বাস করবে তেমনই সে তৈরি হবে। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে। উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যিনি সময় তৈরি করেন, তাকে একটু সময় দিয়ে দেখুন, তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন। কর্মের কোনো তালিকা নেই। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে, জীবনের যাত্রা তত সহজ হবে। মনকে সমর্পিত করাও খুব জরুরি। শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে। আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন,
যা আপনার নিয়ন্ত্রণে থাকে না, তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন তবে আপনি সর্বদা সুখী হবেন, কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে। খারাপ সময় কেটে যাবেই। ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই, তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে। জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রাখবে। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, যা পেয়েছ তাও কারো থেকে কম নয়। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে। আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে, পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা। আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। সাফল্য কিছুই নয়, শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প। আপনার বিরুদ্ধে যা ঘটেছে তাতে নীরব থাকুন। বিশ্বাস করুন, সময় তাদের আরও ভালো উত্তর দিয়ে দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারে না। মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বল মনে করে তাহলে সেটাই তাদের সমস্যা। একবার একটি কাজই করুন এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন। সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন, তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা বন্ধ করুন। সে নিজেও চিন্তায় আছে, আপনি তাকে নিয়ে কী ভাবছেন? মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব। আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা। আপনার যতদূর চোখ যাচ্ছে ততদূর যান, সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পারবেন। কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান। আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। যখন কেউ একজনের পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে শুরু করে তখন মহান পরিবর্তন শুরু হয়। যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করুন, আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু ঘটতে থাকে। ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো আচরণে লক্ষ হৃদয় কেনার ক্ষমতা থাকে। আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায়, কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্ত হয়ে উঠবে। যদি কষ্টে সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন, কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, পরিস্থিতি থেকে আসে। আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত। শত্রুদের থেকে কোনো বিপদ নেই, শুধু নিজের লোকেদের ওপর নজর রাখবেন। পিতামাতারাও জানেন তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন, তবে সেভাবে নয় যেমন ছেলেরা থাকতো তাদের বাড়িতে। সারা রাত নিশ্চিন্তে ঘুমোনো এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে কর্ম থাকতে হয়। কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি, অন্য কেউ নয়। সবাই শুধু তার সুবিধা নিতে জানে। সময়ের কাছে আপনাকে আবার সময় দেওয়ার মতো সময় নেই। যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন, এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন, আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন। তবে নিজেকে খুশি রাখুন, সেটাও একটা বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয়। যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন, কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে। মিথ্যে কথা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যেরা বললে রেগে যান। আপনি যদি সুখী হতে চান
তবে লোকে যা বলে তার চেয়ে আপনার চিন্তাভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন। একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন, যাকে আপনি কোলে নিয়ে আকাশের দিকে ছুড়লে সে হাসে এবং ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন, মানুষ নন। যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য, নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে 56 নৈবেদ্যও গ্রহণযোগ্য হয় না। সব সময় বড় বড় স্বপ্ন দেখুন। চাঁদ পাননি তো কী হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছেছেন। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। এখন আপনি যদি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু ভুল করেছিলেন। আপনি যদি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন, সময় নিজেই সাক্ষী দেবে। সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া শোনার আর কেউ নেই। সময় আপনাকে যে পরিমাণ অপেক্ষা করাচ্ছে, সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন। বন্ধুত্ব প্রয়োজন, সম্পর্কও প্রয়োজনীয়, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দও প্রয়োজন। জীবনের এত পথ পেরোনোর পর একটা জিনিস শিখেছি যে সেই রাস্তায় কখনোই যাবেন না যেখানকার লোকেরা আপনাকে সম্মান করে না। এখন তো বিশ্বাস কথাটার ওপর বিশ্বাস হারিয়ে গেছে, কারণ আমি যাকে সবচেয়ে বিশ্বাস করেছি তাকেই আমার বিশ্বাস ভেঙে যেতে দেখেছি। যদি সে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দূরে যেতে ভয় পায় তার খেয়াল রাখুন। এই প্রতিশ্রুতি সব মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি মিথ্যা বলে তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি করে। খারাপ লোকের সাথে কখনো ভালো করা উচিত নয়, কারণ আপনি একটি বিচ্ছুকে যতই ভালোবাসুন না কেন তা হুল ফোটাবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতোই উপেক্ষা করতে শিখবেন। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না, অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস্য করা শুরু করবে। অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যার আছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন। একটি মানুষকে তখনই সম্মান করা হয় না যখন সে অন্য কাউকে সম্মান করে না। কাউকে এতটাও মাথায় তুলবেন না যে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, আর কাউকে এতটা ছোট করবেন না যে সে আপনার প্রতি অসম্মানিত হয়ে পড়ে। খুব চালাক এই পৃথিবী। আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং সম্মান প্রয়োজন অনুযায়ী করে থাকে। আপনি আয়নায় যা দেখছেন তাছাড়া অন্য কিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ যারা আজ অবধি আপনাকে সম্মান করা বন্ধ করেনি তারা আগামীকাল আপনাকে অপমান করতেও পারে। তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই আপনাদের সম্মান করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। এখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায়, সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পাওয়া রুটির সম্মানও করে না। আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন, তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না। সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখনই শেষ হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ হয়ে যায়। লোকেরা যা খুশি বলুক, তাদের সময় উত্তর দেবে, আমরা নয়। খুনি যদি শত্রু হতো তাহলে কোনো আফসোস থাকতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আপন লোকই ছিল। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা আর পরিস্থিতি। যারা ঘুম পছন্দ করেন তারা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু যারা তাদের স্বপ্নকে মূল্য দেয় তাদের ঘুমও আসে না। যেখানে কেউ থাকার জন্য ঘর পায় কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে সম্মান পায় না, এমন ঘরে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। খেয়াল রাখা আপনার সামনের ব্যক্তিকে না বলেই বলে দেয় যে আপনি তাদের কতটা ভালোবাসেন। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা ভুলে যায়। কর্ম এমন করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে। প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায়। সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায়। আপনার জীবনে এমনভাবে বাঁচুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন।
কখনো নিজের সাথে দেখা করে দেখো, কখনো নিজের সাথে হেঁটে দেখো। পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে, নিজের যত্ন করতে শেখো। আপনার সহ্য শক্তি বাড়ান, কারণ গন্তব্য খুব কাছাকাছি। এমনভাবে এগোতে থাকুন যেন এই গন্তব্য আপনার নিয়তি। জীবন অনেক সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবন মাথা নত করে। কারোর মনে যতই ময়লা থাকুক না কেন, তার টাকা থাকলে তার অশিক্ষা, তার খারাপ কাজ, তার খারাপ ব্যবহার সবই মাফ হয়ে যাবে। এখানে খারাপের সাথে খারাপ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু ভালোর সাথে খারাপ হওয়া অবশ্য হবে। জীবনে কাউকে এতটা গুরুত্ব দিও না যে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেবে। আপনার জীবনের সমস্যার জন্য কাউকে বলবেন না, কারণ 80% মানুষ গুরুত্ব দেবে না, আর বাকি 20% মানুষ খুশি হবে, কারণ আপনি যে সমস্যায় পড়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, কিছু লোক আপন হওয়ার অভিনয় করে, সময় আসার সঙ্গে সঙ্গে তাদের মুখোশ একদিন ঠিকই খুলে যাবে। আপনার সমস্যা সবাইকে বলবেন না। কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায়, তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী। প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। একজন ভালো মানুষ স্বার্থপর নয়, তিনি কেবল সেই সমস্ত লোকেদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে সব কিছু বলে তিনি সত্যবাদী, কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ আপনি যত আশা করবেন আপনি তত বেশি গভীর ক্ষত পাবেন। কাঁচ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে ভুল করে কাঁচ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক। দুঃখ বিক্রি করা যায় না, সুখ কেনা যায় না। কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাঁদায় যা সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন। গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না, কারণ রং কালো হতেও পারে, কিন্তু মন কালো হলে হবে না। জীবনের পুরো খেলা সময়ের ওপর ভিত্তি করে হয়। মানুষ শুধুমাত্র তার ভূমিকা পালন করে। এটা কোনো ব্যাপার না আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না, আপনার নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে। মানুষের কথার ওপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থার চিত্র তৈরি করাই সবচেয়ে বড় বোকামি। আপনি যতই কিছু মানুষকে আপনার করার চেষ্টা করুন না কেন, তারা একদিন প্রমাণ করবেই যে তারা কখনোই আপনার হতে পারবে না। সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো, কারণ সময় বদলালে অনেক কষ্ট হয়। কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থ যুক্ত করে। তারা তাদের স্বার্থ সিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয়, কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্য নিজেই শেষ করে। যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন, কেন আটকে রাখবেন? সম্পর্কে ভালোবাসা থাকতে হয়, ভিক্ষা করা নয়। একজন স্ত্রীর ওড়ার জন্য ডানার নয়, তার স্বামীর সঙ্গ এবং ভালোবাসা দরকার। এক সময় এক দরিদ্র লোক রাজার প্রাসাদে বাগানের কাজ করত। তিনি রাজপ্রাসাদের বাগানে অনেক ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন, যার ফল পাকলে তিনি তা ভেঙে রাজার সামনে পেশ করতেন। অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করেছিলেন। একবার আম, আঙ্গুর এবং নারকেল ফল হয়েছিল। মালি একটি ঝুড়ি নিয়ে বাগানে আসেন আর ভাবতে লাগলো আজ মহারাজার জন্য কোনো ফল নিয়ে যাবে। কিছুক্ষণ চিন্তা করে সে আঙ্গুর ছিঁড়ে একটা ঝুড়িতে রেখে রাজার কাছে গেল। রাজা সেদিন একটু চিন্তিত ছিলেন। তিনি গুপ্তচরদের মাধ্যমে খবর পেয়েছিলেন যে পার্শ্ববর্তী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি তখন গভীর চিন্তায় মগ্ন। তারপর মালি তার কাছে এসে চুপচাপ ঝুড়িটা তার সামনে রেখে কিছু দূরে গিয়ে বসল। রাজা চিন্তা করতে করতে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে শুরু করলেন। তিনি অর্ধেক আঙুর খেয়ে ফেলল আর বাকি অর্ধেকটা মালির ওপর ফেলে দিল। মালির গায়ে আঙুর লাগলেই সে বলতো, ভগবান তুমি খুব দয়ালু। চিন্তায় মগ্ন রাজা অন্য কিছুর দিকে মনোযোগ ছিল না যে সে মালির ওপর আঙুর ছুঁড়ছে। আবার তিনি মালির দিকে আঙুর ছুঁড়লেন এবং মালি আবার বলল, ভগবান তুমি খুব দয়ালু।
এবার রাজার দৃষ্টি মালির দিকে গেল। তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মালি, আমি তোমার ওপর এঁঠো ফল ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছো যে ভগবান বড়ই দয়ালু, এতে ভগবানের কি করুণা আছে? মালি উত্তর দিল, মহারাজ, আজ বাগানে 3 রকমের ফল ছিল, আম, আঙ্গুর আর নারকেল। আমি ভাবছিলাম আপনার জন্য কোন ফল আনব। ঈশ্বরের দয়াতে আমি আপনার জন্য আঙ্গুর এনেছি। আমি যদি আম আঙ্গুর নিয়ে আসতাম, ভাবুন তো আমার কি অবস্থা হতো। সেই জন্য আমি বলছি ভগবান খুব দয়ালু। রাজা ভাবতে লাগলেন যে আমি বৃথা চিন্তিত ছিলাম। ঈশ্বরের আশীর্বাদে তিনি প্রতিবেশী রাজ্যের রাজার প্রাসাদ থেকে যথাসময়ে যুদ্ধের পরিকল্পনার কথা জানতে পেরে গিয়েছিলেন। তার ফলে তিনি রাজ্যকে রক্ষা করার প্রস্তুতিতে অনেক সময় পেয়েছিলেন। তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন এবং রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। যখন যুদ্ধ হলো, তিনি জয়লাভ করলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে নিলেন। তো ভক্তগণ, এই ভিডিওতে আমরা শিখছি যে সময়ের চক্রটি এরকম যে কখনো ভালো সময় আসবে, আবার কখনো খারাপ সময়ও আসবে। ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই এবং খারাপ সময়ে আমরা অভিযোগ করতে শুরু করি। কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ের জন্য কৃতজ্ঞ হন যে তিনি আমাদের জন্য প্রতিটি পরিস্থিতি থেকে শেখার সুযোগ করে দিচ্ছেন। ছোট ছোট সমস্যার মোকাবিলা করে আমরা বড় বড় সমস্যার মোকাবিলা করতে সক্ষম হই। তাই জীবনে আসা ছোটোখাটো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না, ইতিবাচক ভাবুন এবং সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করুন, পরিকল্পনা করুন এবং সমাধানের কাজে যুক্ত হন। খারাপ পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষকে হারিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন, কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূরণ করা যায় না। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছে যাবেই, যতক্ষণ না আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শিখবেন। ততক্ষণ তা আপনার ওপর আধিপত্য করবে। শুধু সময়ের ওপর নির্ভর করবেন না। ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। ভক্তগণ, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। ধন্যবাদ।